আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো গুচ্ছের আবেদন কিন্তু সাবজেক্ট চয়েস আজকে থেকে শুরু হতে যাচ্ছে। তো তোমাদের মধ্যে অনেক কিউরিসিটি, সাবজেক্ট চয়েস কিভাবে দিবে, কিভাবে কি করবে, কিছুই বুঝতে পারতেছো না। তো আমরা ধাপে ধাপে 4টা ভিডিও দিব। তো আজকে আমরা কথা হলো গুচ্ছের সাবজেক্ট চয়েস এ বি সি ইউনিটের। পরে আমরা কথা হলো শুধুমাত্র এ ইউনিটের, পরে কথা হলো শুধুমাত্র বি, পরে সি। এবং বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সাবজেক্ট হয়েছে পূর্ণাঙ্গ ভিডিও দিব। তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে, তাহলে কিন্তু এই ভিডিওগুলো পাবে এবং আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিওগুলো পাবে। তো দেখো, গুচ্ছের সাবজেক্ট চয়েস কিন্তু মোটামুটি আজকে থেকে শুরু হতে যাচ্ছে। তো তোমাদের আজকে একটু আগে আমাকে সকালে কল দিয়েছে একজন, যে ভাইয়া সি ইউনিট সম্পর্কে কি জন্য কথা বলেন না। আসলে মনে হয় সে দেখে নাই, কারণ আমি সি ইউনিট সম্পর্কে কিন্তু কথা বলেছি। তো আজকে আমরা কিন্তু এ বি সি ইউনিটের মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো। যখন সি ইউনিটের পূর্ণাঙ্গ ধারণা আসবে তখন সে আরো বুঝতে পারবে। দেখো, এ ইউনিট, বি ইউনিট, আজকে আমরা সি ইউনিট সম্পর্কে প্রথম শুরু করব এবং কম মার্কে কিভাবে আবেদন করবে সেটা লাস্টে বলতেছি। তো আমরা এ বি বলবো না, আজকে সি ইউনিট থেকে শুরু করব তার রিকোয়েস্টে। তো আমরা জানি সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয় এই 24টাই রয়েছে। তো নতুনগুলো বিশ্ববিদ্যালয়ের কথা বলবো না, অবশ্যই কথা বলবো যেগুলো মোটামুটি ভালো মানের। তো আমি কিভাবে সাবজেক্ট চয়েসটা দিবে, মনে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মনে করো সাস্ট, মনে করো ইসলামী ইউনিভার্সিটি। তাহলে কি করবে তুমি, মনে করো তোমার প্রবল ইচ্ছা তুমি কি অ্যাকাউন্টিং এ পড়বে, কি অ্যাকাউন্টে পড়বে, মনে করো তুমি অ্যাকাউন্টে পড়বে। এছাড়া তুমি কোনো সাবজেক্টে পড়বেই না, কি এছাড়া কোনো সাবজেক্টে পড়বেই না। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে, তোমার কোনো বিশ্ববিদ্যালয় হলেই হলো, কিন্তু তোমার অ্যাকাউন্ট সাবজেক্ট লাগবে। তখন তোমার কি হবে, তখন তোমার যেটা করতে হবে, যখন বিশ্ববিদ্যালয়ের লিস্ট এবং সাবজেক্ট লিস্ট আসবে, তখন যে যে বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টটা রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্ট আগে দিবে। মনে করো জগন্নাথের অ্যাকাউন্ট দিলে, পরে আবার সাস্টের অ্যাকাউন্ট দিলে, পরে আবার কি ইসলামী ইউনিভার্সিটির অ্যাকাউন্ট দিলে, অর্থাৎ যে যে বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাকাউন্টগুলো সাজালে। এটা হলো এক ধাপ। দুই ধাপ হচ্ছে, তুমি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও যে কোনো সাবজেক্টে, অর্থাৎ মনে করো তুমি ইসলামী ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, ভাই যে কোনো সাবজেক্ট, এটা তো আমার বাসার কাছে ভাই, তাহলে আমার আর কোনো কোথাও আমি যেতে চাই না, আমি এখানেই পড়বো। আমার একেবারে নিচের নিম্নমানের সাবজেক্ট হলে আমি এখানেই পড়বো, কারণ আমার বাসার কাছে ভাই। তো তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে যেটা হবে, অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে 1 2, মনে করো 1 2 3 4 সকল সাবজেক্ট দিবে, অর্থাৎ অ্যাকাউন্ট, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, এগুলো সাবজেক্ট একেবারে দিবে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্ট দেওয়ার পরে তখন আবার শুরু করবে কি সাস্ট দিয়ে। তখন তো তার ড্রিম পূরণ হলোই, অর্থাৎ সে ইসলাম ইউনিভার্সিটি আবেদন করবে। তো এইভাবে সে কিন্তু আবেদন করে ফেলবে। আর অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। 2 নাম্বার তো বলেই দিলাম, যে অ্যাকাউন্টিং এ পড়ার জন্য সে মাত্র সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, অ্যাকাউন্টে সবার প্রথম সাবজেক্ট দেবে। আর বিশ্ববিদ্যালয়কে সিলেক্ট করার জন্য সে কিন্তু আগে বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্ট কিন্তু সে দিল, পরে শুরু করবে আবার সাস্টের সাবজেক্টগুলো, পরে শুরু করবে আবার জগন্নাথের সাবজেক্টগুলো। তাহলে কিন্তু সাবজেক্ট চয়েসটা দিতে পারবে। 2 নাম্বার কথা, বি ইউনিটের ক্ষেত্রেও, সি ইউনিট এখন চলে যাও না, তোমাদের আরো কিছু কথা আছে। তো 2 নাম্বার কথা, বি ইউনিটের জন্য সো আমরা কিভাবে শুরু করব, এটাও সেম, জগন্নাথ ইসলামী ইউনিভার্সিটি, মনে করো খুলনা। তোমারও সেম, যে ভাইয়া আমি তো জগন্নাথ ছাড়া পড়বোই না, কিন্তু বাস্তবতা তো তোমার বুঝতে হবে। তোমার নাম্বার যদি কম থাকে তাহলে কিন্তু তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় করলে আসবে না। তো তোমার নাম্বারের অনুযায়ী যেই বিশ্ববিদ্যালয় পারফেক্ট হয় সেই বিশ্ববিদ্যালয়ে তোমার পড়ার জন্য পরিকল্পনা থাকতে হবে। আর যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়, কোনোটা খারাপ বলার কোনো সুযোগ নেই। তো তোমার যেটা করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়া, তোমার নাম্বার অনেক রয়েছে ভাই, আমি তো মেরিট পজিশনে 2000 মধ্যে রয়েছে। তো ভাই আমি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়া পড়বোই না। তো তোমাকে স্বাগতম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেম, যে তুমি মনে করো ইংলিশে পড়বে, সরি তুমি মনে করো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 1 2 3 4 সকল সাবজেক্টই তোমার দিতে হবে। বুঝতে পারতেছ? আর মনে করো তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, তুমি সাবজেক্টের প্রায়োরিটি দিবে, তাহলে তোমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবজেক্টকে যেহেতু প্রায়োরিটি দিচ্ছ, তাহলে ইংলিশেই পড়তে চাও, তাহলে তোমার ইংলিশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংলিশ আগে, পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ আগে,
খুলনা ইউনিভার্সিটি ইংলিশ আগে, এভাবে সকল বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে ইংলিশ রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের তোমার ইংলিশ দিতে হবে, কারণ তুমি সাবজেক্টকে প্রায়োরিটি দিচ্ছ, তো সেটাই কিন্তু তোমাকে করতে হবে। তেমনই ভাবে এ ইউনিটের সাবজেক্টের ক্ষেত্রেও সেম সেম কারণটি কি, সকল তো সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় চয়েস করবে, তো সেই ক্ষেত্রে তো এরকমই হবে সাবজেক্ট চয়েস, তাই না? তো তোমরা যদি দেখি তাহলে হচ্ছে যে মনে করো তুমি সিএসসি পড়বে যে কোনো বিশ্ববিদ্যালয়, তাহলে তোমাকে সিএসসি সকল বিশ্ববিদ্যালয় আবেদন করবে, অর্থাৎ মনে করো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মনে করো তুমি সাস্টে, মনে করো তুমি খুলনাতে, এগুলোর মধ্যে আবেদন করবে শুধুমাত্র সিএসসির জন্য। তো তোমাকে সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হবে। আর অবশ্যই এই ইউনিটের ক্ষেত্রে আমি মনে করি সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া দরকার। আর কম নাম্বারে কিভাবে আবেদন চয়েস করবে এটা কিন্তু আমি গত ভিডিওতে দিয়েছি, যদি তুমি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তাহলে কিন্তু বুঝতে পারবে। আর তোমাদের যত প্রশ্ন রয়েছে তোমরা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক সেখানে গিয়ে করতে পারো, আশা করি তোমাদের ভালো হবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।